পৃষ্ঠা 70। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতিই সত্য। ডি, দুটি বিবৃতিই মিথ্যা। প্রশ্ন 1। বিবৃতি এ, ডেকার্ত হলেন একজন বুদ্ধিবাদী। বিবৃতি বি, স্পিনোজা হলেন একজন বুদ্ধিবাদী। উত্তর সি। 2। বিবৃতি এ, গয়লিংস হলেন একজন অভিজ্ঞতাবাদী। বিবৃতি বি, ম্যালেরান্স হলেন একজন বিচারবাদী। উত্তর ডি। 3। বিবৃতি এ, দেহ ও মন হল দুটি স্বতন্ত্র দ্রব্য। বিবৃতি বি, দেহ ও মন পারস্পরিকভাবে মিথস্ক্রিয়া করে। উত্তর সি। 4। বিবৃতি এ, দেহের পরিবর্তনে মনের পরিবর্তন হয়। বিবৃতি বি, মনের পরিবর্তনে দেহের পরিবর্তন হয়। উত্তর সি। 5। বিবৃতি এ, ডেকার্ত একজন সমান্তরালবাদী। বিবৃতি বি, স্পিনোজা একজন মিথস্ক্রিয়াবাদী। উত্তর ডি। 6। বিবৃতি এ, গয়লিংস স্পিনোজার অনুগামী। বিবৃতি বি, ম্যালেরান্স হলেন লাইবনিজের অনুগামী। উত্তর ডি। 7। বিবৃতি এ, জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর প্রভাব ফেলে। বিবৃতি বি, কর্মের ক্ষেত্রে মন দেহের উপর প্রভাব ফেলে। উত্তর সি। 8। বিবৃতি এ, ডেকার্তের মতবাদ হল সমান্তরালবাদ। বিবৃতি বি, স্পিনোজার মতবাদ হল ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। উত্তর ডি। 9। বিবৃতি এ, ডেকার্তের মতে দেহ মনের সম্পর্ক হল কার্য কারণ সম্পর্কীয়। বিবৃতি বি, ডেকার্তের মতে দেহ মনের সম্পর্ক হল ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপ। উত্তর সি। 10। বিবৃতি এ, ডেকার্তের মতে পিনিয়েল গ্রন্থির মাধ্যমে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়। বিবৃতি বি, ডেকার্তের মতে ঈশ্বরের ইচ্ছায় দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়। উত্তর এ। 11। বিবৃতি এ, সহজাত জীবন্ত ভাবের কথা বলেছেন স্পিনোজা। বিবৃতি বি, মিথস্ক্রিয়ার কথা বলেছেন স্পিনোজা। উত্তর ডি। কোয়েশ্চেন 12। বিবৃতি এ, সমান্তরালবাদের কথা বলেছেন ডেকার্ত। বিবৃতি বি, উপলক্ষ্যবাদের কথা বলেছেন গয়লিংস। উত্তর বি। 13। বিবৃতি এ, মিথস্ক্রিয়াবাদ হল শক্তি সংরক্ষণ নীতির সহযোগী। বিবৃতি বি, মিথস্ক্রিয়াবাদ হল শক্তি সংরক্ষণ নীতির বিরোধী। উত্তর হল বি। 14। বিবৃতি এ, স্পিনোজা হলেন মিথস্ক্রিয়াবাদের সমর্থক। বিবৃতি বি, স্পিনোজা হলেন মিথস্ক্রিয়াবাদের বিরোধী। উত্তর বি। ডায়াগ্রাম বেসড টাইপ। প্রশ্ন 1। দেহ ও মন সম্পর্কিত মতবাদগুলির ক্রমিক অবস্থান হল মিথস্ক্রিয়াবাদ, অ্যারো উপলক্ষ্যবাদ, অ্যারো সমান্তরালবাদ, অ্যারো উপবস্তুবাদ। কোয়েশ্চেন 2। দেহ মনের সম্পর্ক বিষয়ে দার্শনিকদের ক্রমিক সংখ্যা হল ডেকার্ত, অ্যারো গয়লিংস, অ্যারো স্পিনোজা, অ্যারো লাইবনিজ। 3। ডেকার্তের মতে দেহ মনের সম্পর্কের বিষয়টি যেভাবে উঠে আসে তার সঠিক ক্রম হল দেহ প্লাস মন ইকুয়াল টু মিথস্ক্রিয়া, অ্যারো একের উপর অন্যের প্রভাব। 4। দেহ মন সম্পর্কিত উপলক্ষ্যবাদীদের মতবাদটি হল দেহ প্লাস মন প্লাস ঈশ্বরের উপস্থিতি ইকুয়াল টু মিথস্ক্রিয়া। 5। দেহ ও মনের মিথস্ক্রিয়ার বিষয়টিকে যে রেখাচিত্রের সাহায্যে নির্দেশ করা যায় তা হল দেহ মন। দুটি সার্কেলের মধ্যে লেখা আছে দেহ মন একসাথে।
পৃষ্ঠা 72। 6. সমান্তরালবাদের পরিপ্রেক্ষিতে দেহ ও মনের চিত্রটিকে যেভাবে উপস্থাপিত করা যায়। ওপর দিকে দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং পাশাপাশি দুটি সার্কেলে গায়ে গায়ে লেখা আছে দেহ ও মন। 7. দেহ ও মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদের প্রবক্তা হলেন স্পিনোজা। 8. দেহ ও মন সম্পর্কে দেকার্তের মতবাদের উপাত্তগুলির অবস্থান হল দেহ প্লাস মন প্লাস পিনিয়েল গ্রন্থি ইকুয়াল টু ক্রিয়া প্রতিক্রিয়া। 9. দেহ মনের সম্পর্ক নিয়ে লাইবনিজের মতবাদটি উঠে আসে যে ক্রমে, তা হল ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অ্যারো উপলক্ষবাদ, অ্যারো মনাডবাদ, অ্যারো প্রাক প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। 10. দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়ার উৎসের উপাত্তগুলির ক্রম হল সংবেদন, অ্যারো ক্রিয়া, সংবেদন পিনিয়েল গ্রন্থি, সংবেদন প্রতিক্রিয়া। পৃষ্ঠা 73। 11. স্পিনোজার সমান্তরালবাদের উপাত্তগুলির ক্রমিক অবস্থান হল ঈশ্বর ব্র্যাকেটে দ্রব্য, অ্যারো দেহ ব্র্যাকেটে গুণ প্লাস মন ব্র্যাকেটে গুণ ইকুয়াল টু সমান্তরাল গতি। কেস বেসড টাইপ। প্রশ্ন 1. আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় এমন অনেক অভিজ্ঞতার পরিচয় পাই যা সুস্পষ্ট রূপে দেহ ও মনের সম্পর্ককে নির্দেশ করে। মাথায় আঘাত লাগলে অনেক সময় আমাদের চেতনা লোপ হয়। অন্যদিকে দেখা যায় যে আমাদের দৈহিক স্বাস্থ্য অনেক সময় আমাদের মানসিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। এ সমস্ত বিষয়গুলি প্রমাণ করে যে আমাদের দেহ ও মনের মধ্যে এক প্রকার নিবিড় সম্পর্ক আছে। রোমান 1. সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে। কোয়েশ্চেন 2. দার্শনিক দেকার্ত সর্বপ্রথম দেহ ও মনের সম্পর্ক বিষয়ে মিথস্ক্রিয়াবাদের প্রচার করেন। তিনি বলেন দেহ ও মন হল দুটি স্বতন্ত্র পদার্থ এবং তাদের ধর্ম ও ভিন্ন ভিন্ন। দেহের ধর্ম হল বিস্মৃতি এবং মনের ধর্ম হল চিন্তন। এতৎ সত্ত্বেও বলা যায় যে দেহ ও মনের মধ্যে এক প্রকার ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক লক্ষ্য করা যায়। মস্তিষ্কের সূক্ষ্মতম অংশ পিনিয়েল গ্রন্থির মাধ্যমে এরূপ ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব হয়। রোমান 1. সঠিক বাক্যটি নির্ণয় করো। পিনিয়েল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পাদিত হয়। 2. মনের ধর্ম হল চিন্তন। 3. দেহ ও মন মিথস্ক্রিয়া করে। কোয়েশ্চেন নাম্বার 3. দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে দেকার্ত তার প্যাশনস অফ দ্য সোল গ্রন্থে উল্লেখ করেছেন যে আত্মা নামক দ্রব্যটি দেহের কোনো একটি বিশেষ অংশের সঙ্গে যুক্ত হয়। আত্মা হলো এমনই যা সমগ্র দেহের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ তা না হলে আমরা কখনোই সরাসরিভাবে ক্ষুধা, তৃষ্ণা, ইচ্ছা প্রভৃতিকে অনুভব করতে পারতাম না। আত্মা ও দেহের সম্পর্ক তাই বাহ্যিক কোনো সম্পর্ক নয়, তা হলো এক আন্তঃসম্পর্ক। আত্মা দেহের সকল অংশের সঙ্গে যুক্ত হলেও মস্তিষ্কের সূক্ষ্মতম অংশ তথা পিনিয়েল গ্রন্থিতে এর সর্বাধিক প্রভাব দেখা যায়। রোমান 1. সঠিক বিকল্পটি নির্বাচন করো।
দেহ ও মনের উপর পিনিয়েল গ্রন্থির সর্বাধিক প্রভাব দেখা যায়। রোমান 2, সঠিক বাক্যটি বেছে নাও। দেহ ও মনের সম্পর্ক হল আন্তঃসম্পর্ক। 4, স্পিনোজার মতে ঈশ্বর হলেন একমাত্র দ্রব্য। তিনি বলেন দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। দেহ ও মন কখনোই দুটি স্বতন্ত্র দ্রব্য নয়। দেহ ও মন হল ঈশ্বরের দুটি অনন্ত গুণ, যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। দেহ ও মন ঈশ্বরের দুটি স্বতন্ত্র গুণ এবং সেগুলি সমান্তরাল গতিতে ঈশ্বরের দিকে ধাবিত। রোমান 1, সঠিক বিকল্পটি বেছে নাও। দেহ ও মনের গতি হল সমান্তরাল। রোমান 2, সঠিক বিকল্পটি বেছে নাও। দেহ ও মন ঈশ্বরের দুটি স্বতন্ত্র গুণ। কোশ্চেন নাম্বার 5, ঈশিকা একটি গরম কাপ ধরল এবং সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। পরে সে বলল, হঠাৎ এত গরম লাগলো যে আমি হাত সরিয়ে নিলাম। এই ঘটনাটি কোন দর্শনের সঙ্গে বেশি সম্পর্কিত? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 6, প্রনীল পরীক্ষার আগের রাতে দুশ্চিন্তায় ঘুমোতে পারছিল না। সকালে সে অনুভব করল তার মাথা ব্যথা শুরু হয়েছে। এটি কোন তত্ত্বের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 7, অসিত ও তানিয়া একই সময়ে তাদের হাত উঁচু করল, যদিও তারা একে অপরের সঙ্গে কথা বলেনি বা কোনো বাহ্যিক কারণ তাদের প্রভাবিত করেনি। লাইবনিজের মতে এটিকে কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যাবে? সমান্তরালবাদ। 8, মৃণাল তার বন্ধু ইমরানকে বলল, আমি খুব কষ্ট পাচ্ছি, এবং সেই সঙ্গে তার চোখে জল চলে এলো। ইমরানের মতে মৃণালের মন ও শরীর আলাদাভাবে একই অনুভূতি প্রকাশ করছে, কিন্তু একে অপরকে সরাসরি প্রভাবিত করছে না। ইমরানের দৃষ্টিভঙ্গি কোন তত্ত্বের সঙ্গে মেলে? সমান্তরালবাদ। 9, একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন যে যখন কেউ দুঃখ অনুভব করে তখন তার মস্তিষ্কে নির্দিষ্ট নিউরনের কার্যকলাপ বৃদ্ধি পায়, যা সরাসরি মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। এই গবেষণাটি কোন তত্ত্বের প্রমাণ হতে পারে? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। পৃষ্ঠা 74। পৃষ্ঠা 75, মনে রাখব সহজে। দেহ মন সমস্যা। দেহ ও মনের ক্ষেত্রে মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা হলেন দেকার্ত। দেহ ও মনের ক্ষেত্রে সমান্তরালবাদের প্রবক্তা হলেন স্পিনোজা। দেহ ও মনকে দুটি স্বতন্ত্র দ্রব্য বলেছেন দেকার্ত। দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ বলেছেন স্পিনোজা। দেহের গুণ হলো বিস্তৃতি, মনের গুণ হলো চিন্তন। দেহকে বলা হয় চেতনাহীন বিস্তৃতি, মনকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা। দেহ ও মন পরস্পর বিরুদ্ধ হলেও একে অপরের উপর প্রভাব বিস্তার করে, একথা বলেছেন দেকার্ত। দেহ ও মন কখনোই একে অপরের উপর প্রভাব বিস্তার করে না, বলেছেন স্পিনোজা। দেহ ও মনের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে দেকার্ত যার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তা হল মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থি। দেহ ও মনের গতিতে সমান্তরাল বলেছেন স্পিনোজা। ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলেছেন স্পিনোজা। ঈশ্বরকে চরম ও পরম দ্রব্য বলেছেন দেকার্ত। পৃষ্ঠা 76। এই পৃষ্ঠায় দেহ ও মন সমস্যা নিয়ে একটি মানসচিত্র আছে। চতুর্থ অধ্যায়, বেদান্তের প্রাথমিক ধারণা।
বেসিক কনসেপ্ট অব বেদান্ত। দার্শনিক পরিভাষার অর্থ। বিবর্ত। বিবর্ত শব্দটির অর্থ হল আপাত রূপান্তর। যেমন রজ্জু সর্পভ্রম স্থলে সর্প হল রজ্জুর বিবর্ত। কারণ রজ্জু প্রকৃত অর্থে সর্পে পরিণত হয় না, রজ্জুকে সর্প বলে ধারণা হয় মাত্র। পরিণাম। পরিণাম শব্দটির অর্থ হল পরিণত হওয়া। এ হল এক প্রকার যথার্থ বা প্রকৃত রূপান্তর। যেমন দই হল দুধের পরিণাম, দুধ প্রকৃতই দইয়ে রূপান্তরিত হয়। প্রারব্ধ কর্ম। শঙ্করের মতে প্রারব্ধ কর্ম হল 3 প্রকার কর্মের অন্যতম। অতীত জীবনে সম্পাদিত যে কর্মের ফলভোগ শুরু হয়েছে তাই হল প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্ম। এ হল জীবের এক প্রকার কর্ম। এর পরিপ্রেক্ষিতে বলা যায় অতীত জীবনে যে কর্মের ফলভোগ শুরু হয়নি কিন্তু সঞ্চিত আছে তাকেই বলা হয় সঞ্চিত কর্ম। সঞ্চীয়মান কর্ম। বর্তমান জীবনে কৃতকর্ম যার ফলভোগ এখনো শুরু হয়নি তা হল সঞ্চীয়মান কর্ম। ভাবাত্মক। ভাব তথা সদর্থক রূপে যা উপস্থিত তাকেই বলা হয় ভাবাত্মক। যেমন ঘরটি আছে। অভাবত্মক। অভাব তথা নঙর্থক রূপে যা উপস্থিত তাকেই বলা হয় অভাবত্মক। যেমন ঘরটি নেই। নির্গুণ ব্রহ্ম। ব্রহ্মকে যখন কোনো প্রকার গুণে গুণান্বিত করা যায় না তখন তাকেই বলা হয় নির্গুণ ব্রহ্ম। এই নির্গুণ ব্রহ্মকেই বলা হয় পরম ব্রহ্ম। এই অর্থে ব্রহ্ম হলেন নির্গুণ, নির্বিশেষ, নিরাবয়ব ইত্যাদি। সগুণ ব্রহ্ম। ব্রহ্মকে যখন কোনো গুণে গুণান্বিত করা হয় তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। যেমন ব্রহ্ম হলেন জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। এই অর্থে ঈশ্বরকে বলা হয় সগুণ ব্রহ্ম। সম। সম হল শ্রবণ, মনন, নিদিধ্যাসন ইত্যাদি জ্ঞান সাধনের অনুকূল বিষয়সমূহ ছাড়া অন্য সকল বিষয় থেকে মনকে গুটিয়ে আনা। দম। দম হল বাহ্য ইন্দ্রিয়গুলিকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে সাধনের অনুকূল করা, অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করা। উপরতি। ইন্দ্রিয়গুলি যাতে ব্রহ্ম বিষয় ছেড়ে পুনরায় বিষয়মুখী না হতে পারে তারই উপায়। তিতিক্ষা। শীত উষ্ণ প্রভৃতি দ্বন্দ্বকে সহ্য করাকে বলে তিতিক্ষা। সমাধান। নিগৃহীত ব্যথিত মনের শ্রবণ, মনন প্রভৃতিকে একত্রীভূত করাকে বলে সমাধান। শ্রদ্ধা। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস স্থাপন করাকে বলে শ্রদ্ধা। মুমুক্ষুত্ব। মুক্তি তথা মোক্ষের ইচ্ছাকে বলা হয় মুমুক্ষুত্ব। শ্রবণ। শ্রবণ মানে হলো গুরুর উপদেশ শোনা, বেদান্ত বাক্য শোনা এবং মোক্ষের উপায় নির্দেশিত বাক্য শ্রবণ করা। মনন। মনন শব্দের অর্থ হল গুরু বাক্য মনে মনে করা এবং তার বিচার করা, অর্থাৎ যুক্তি সহকারে চিন্তা করা। নিদিধ্যাসন। নিদিধ্যাসন হল ধ্যানমগ্ন হওয়া, অর্থাৎ একান্তভাবে গুরু নির্দেশিত পথে ধ্যানে মগ্ন হওয়া। পৃষ্ঠা ৭৭। পৃষ্ঠা ৭৮। কেবলাদ্বৈতবাদ। কেবল যুক্ত অদ্বৈত যুক্ত মতবাদ = কেবলাদ্বৈতবাদ। একমাত্র ব্রহ্মই হলেন সত্য আর সব মিথ্যা। এরূপ মতবাদকেই বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই। আচার্য শঙ্কর এলেন এরূপ মতবাদের প্রবক্তা।
বিশিষ্টাদ্বৈতবাদ। একই ব্রহ্মই চিৎ ও অচিৎ বিশেষণে বিশেষিত। চিৎ ও অচিৎ বিশিষ্ট রূপে যে অদ্বৈতবাদ তাকেই বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। আচার্য রামানুজ হলেন এরূপ মতবাদের প্রবক্তা। দ্বৈতবাদ বেদান্তের যে মতবাদে জীব ও ব্রহ্মের স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে নেওয়া হয়েছে তাকেই বলা হয় দ্বৈত মত বেদান্ত। এরূপ মতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য। স্বরূপ লক্ষণ, যে লক্ষণের মাধ্যমে ব্রহ্মকে জানা যায় তাকেই বলে স্বরূপ লক্ষণ। যেমন ব্রহ্ম হলেন নিরুপাধিক, নিরাবয়ব ইত্যাদি। তৎস্থল লক্ষণ, যে লক্ষণ তাৎক্ষণিকভাবে ব্রহ্মের উপর আরোপিত হয় তাকেই বলে তৎস্থলক্ষণ। তটস্থ লক্ষণ, যেমন ঈশ্বর হলেন জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তা ইত্যাদি। আবরণ শক্তি, যে শক্তি কোনো বস্তুর স্বরূপকে আবরিত করে তাকেই বলা হয় আবরণ শক্তি। বিক্ষেপ শক্তি, যে শক্তি এক বস্তুকে অন্যভাবে বিক্ষেপিত বা বিশেষিত করে তাকেই বলা হয় বিক্ষেপ শক্তি। অধ্যাস, অধ্যাসের অর্থ হল ভ্রমজ্ঞান, এ হল অজ্ঞানের সমার্থক। সত্তাত্রয়ী বিদ্ধবাদ, এর অর্থ হল ব্রহ্মের তিনটি সত্তা, ব্যবহারিক সত্তা, প্রতিভাসিক সত্তা এবং পারমার্থিক সত্তা। যে মতবাদে ব্রহ্মের এই ত্রিবিধ সত্তা স্বীকৃত হয়েছে তাকেই বলা হয় সত্তান্বয়ী বিদ্ধবাদ। প্রাতিভাসিক সত্তা, যে সত্তা প্রতিভাত হয় অথচ সত্য নয় তাকেই বলা হয় প্রাতিভাসিক সত্তা। যেমন জগৎকে ব্রহ্মের প্রাতিভাসিক সত্তা বলা হয়, কারণ ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হলেও তা সত্য নয়। পারমার্থিক সত্তা, ব্রহ্মের যে সত্তা চরম ও পরম রূপকে নির্দেশ করে তাকেই বলা হয় পারমার্থিক সত্তা। এরূপ সত্তা শুধুই উপলব্ধির বিষয়। বাধিত, এর অর্থ হল বাধাপ্রাপ্ত হওয়া, অর্থাৎ কোনো কিছুর দ্বারা যখন কোনো বিষয় বাধাপ্রাপ্ত হয় তখন তাকে বলা হয় বাধিত। অবাধিত, বাধাপ্রাপ্ত না হওয়াকেই বলা হয় অবাধিত। ব্যষ্টি অজ্ঞান, ব্যক্তিগত অজ্ঞানকেই বলা হয় ব্যষ্টি অজ্ঞান। যেমন ব্যক্তি জীবনে অজ্ঞান বা অবিদ্যা, যেমন একটি বৃক্ষের অজ্ঞানতা। সমষ্টি অজ্ঞান, সমষ্টিগত অজ্ঞানকেই বলা হয় সমষ্টি অজ্ঞান। যেমন একটি বনের সময় উদ্ভিদ সম্পর্কে অজ্ঞানতা। অল্প কথায়, ভারতীয় আস্তিক সম্প্রদায়গুলির অন্যতম হল বেদান্ত দর্শন। মাধবাচার্য এই বেদান্ত দর্শনকেই সর্বদর্শন শিরোমণি রূপে অভিহিত করেছেন। বেদান্ত শব্দটির শব্দগত বিশ্লেষণ হল বেদযুক্ত অন্ত ইজিক্যাল টু বেদান্ত, অর্থাৎ যা বেদের অন্ত বা শেষ তাকেই বলা হয় বেদান্ত। বেদই হিন্দুদের কাছে জ্ঞানের আকর গ্রন্থ বলে বিবেচিত হয়। বেদ কি? প্রাচীন মুনি ঋষিরা তাঁদের সাধনার মাধ্যমে যে সমস্ত সত্যকে উপলব্ধি করেছেন সেগুলিকে যে গ্রন্থ ভাণ্ডারে সঞ্চিত করা হয়েছে তাকেই বলা হয় বেদ। এই বেদই হল ভারতীয় দর্শনের মূল উৎস। বেদ শব্দটি বিদ ধাতু থেকে নিঃসৃত হয়েছে। বিদ ধাতুর অর্থ হল সত্য বা ব্রহ্মকে জানা। সুতরাং দাবি করা সঙ্গত যে বেদ শব্দের অর্থ হল সত্য জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান। চতুর্বেদ, ভারতীয় দর্শন এবং সংস্কৃতির মূল বাহক হল বেদ। এই বেদ হল চারটি: ঋক, যজু, সাম এবং অথর্ব। মহর্ষি ব্যাসদেব এই চতুর্বেদের বিভাগকর্তা বলেই তাঁর আর এক নাম হল বেদব্যাস। প্রত্যেকটি বেদের চারটি করে অংশ:
প্রত্যেকটি বেদের আবার 4টি করে অংশ আছে। এগুলি হলো মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এদের মধ্যে প্রথম দুটিকে বলা হয় কর্মকাণ্ড এবং শেষের দুটিকে বলা হয় জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা, আর জ্ঞানকাণ্ডের উপর নির্ভর করে গড়ে উঠেছে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা। সে কারণেই মীমাংসা দর্শনকে বলা হয় কর্মকাণ্ড ক্রিয়া প্রধান। এতে মন্ত্রের সংকলন ও বিভিন্ন যাগযজ্ঞের বর্ণনা আছে, কিন্তু বেদান্ত দর্শন হল মূলত জ্ঞান কাণ্ডমূলক এবং বিচার প্রধান। বেদের বিভিন্ন মন্ত্র ও ক্রিয়াকর্মের তাৎপর্য বিচারই হল এই অংশের প্রধান আলোচ্য বিষয়। বেদের শেষ অংশ হিসেবে উপনিষদ। বেদের শেষ অংশটি হল উপনিষদ। এই উপনিষদকেই বেদান্ত রূপে অভিহিত করা হয়। উপনিষদ ভিত্তিক এই দর্শনই বেদান্ত দর্শন নামে খ্যাত। বেদান্ত দর্শন হল উপনিষদের দার্শনিক চিন্তার প্রতিফলন। উপনিষদের সংখ্যা প্রচুর। অদ্যাবধি 112টি উপনিষদের কথা জানা গেছে। এদের মধ্যে বৃহদারণ্যক, শ্বেতাসত্তর, ছান্দোগ্য, ঐত্তরেয়, ঈশো, কট, কেন, মান্ডুকা, তৈত্তিরীয়, মুন্ডক প্রভৃতি হল অন্যতম। কিন্তু সমস্ত উপনিষদেরই মূল লক্ষ্য হল এক, এবং তা হল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করা। পৃষ্ঠা 79। উপনিষদ শব্দের অর্থ। উপনিষদ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হল উপনিষদ যুক্ত কিপ উপনিষদ। উপ, এই উপসর্গের অর্থ হল সমীপে বা নিকটে। নি, উপসর্গের অর্থ হল নিবিষ্ট চিত্তে, এবং সদ ধাতুর অর্থ হল আসীন হওয়া বা থাকা। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে উল্লেখ করা যায় যে আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভের জন্য ব্রহ্মজ্ঞানী গুরুর সমীপে বা নিকটে একাগ্র চিত্তে আসীন হওয়াই হল উপনিষদ। উপনিষদই হল বেদের সার বা অন্ত। আর্য হিন্দুদের দৃষ্টিতে বেদ মানুষের তথা পুরুষের রচনা নয়। সে কারণেই বেদকে বলা হয় অপৌরুষেয়। বৈদিক সত্য আর্য ঋষিদের কাছে প্রকাশিত হয়েছিল। সে কারণেই উপনিষদ সহ সমগ্র বৈদিক সাহিত্যকে বলা হয় শ্রুতি। উপনিষদের মুখ্য আলোচ্য বিষয় হিসেবে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান। সমস্ত উপনিষদের মুখ্য আলোচ্য বিষয় হল আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের বিষয়। কিন্তু বিভিন্ন উপনিষদে নির্গুণ ব্রহ্মবাদ, সগুণ ব্রহ্মবাদ, ব্রহ্ম বিবর্তবাদ এবং ব্রহ্ম পরিমাণবাদ প্রভৃতি মুক্তির উপায় হিসেবে জ্ঞান, কর্ম ও ভক্তি মার্গ প্রভৃতি ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত বিকাশ লাভ করেছে। সে কারণে মহর্ষি বাদরায়ণ বা ব্যাসদেব উপনিষদীয় শিক্ষার মধ্যে একটি সামঞ্জস্য রক্ষা করে তাঁর বিখ্যাত ব্রহ্মসূত্র রচনা করেন। ব্রহ্মসূত্রকে বেদান্ত সূত্র, শারীরক সূত্র, শারীরক মীমাংসা এবং উত্তর মীমাংসা প্রভৃতি নামেও উল্লেখ করা হয়। বেদান্তের চতুঃসূত্র। ব্রহ্মসূত্রে মোট 4টি অধ্যায় আছে, সেজন্য একে বলা হয় চতুর্ধ্যায়। 4টি অধ্যায় আবার 4টি করে পাদে বিভক্ত। ব্রহ্মসূত্রে মোট 555টি শ্লোক আছে। এগুলি অত্যন্ত সংক্ষিপ্ত ও দুর্বোধ্য। ব্রহ্মসূত্রের 4টি অধ্যায় হল সমন্বয়, অবিরোধ, সাধন এবং ফল। প্রথম অধ্যায়ের প্রথম পাদে 4টি সূত্র হয়েছে
চারটি সূত্র বেদান্ত চতুঃসূত্রী নামে পরিচিত। এই চারটি সূত্রেই বেদান্ত মত পরিসমাপ্ত হয়েছে বলে দাবি করা যায়। এই চারটি সূত্রেই ব্রহ্মের লক্ষণ, ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী, উপায় ও ফল প্রভৃতি উল্লেখিত হয়েছে। এগুলি হল: 1. অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্মজ্ঞানে পরম পুরুষার্থ তথা মুক্তিলাভ হয়। সেই জন্যই সম, দম, তিতিক্ষা, উপরতি, সমাধান ও শ্রদ্ধা এই 6টি সাধন সম্পত্তি অনুশীলনের পর জীবের ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছা করা একান্ত কর্তব্য। 2. জন্মাদস্য যত। জগতের জন্ম, স্থিতি ও লয় যা থেকে হয় তাই হয় ব্রহ্ম। 3. শাস্ত্রজনিতা। ব্রহ্ম হলেন সর্বজ্ঞ, তিনিই হলেন সর্বজ্ঞানের আকর, বৈদিক শাস্ত্রের কারণ। সুতরাং শাস্ত্র বা বেদ ভিন্ন ব্রহ্মকে জানার আর অন্য কোনো উপায় নেই। 4. তত্ত্ব সমন্বয়াৎ। ব্রহ্মকে জানার উপায় হল শাস্ত্র। সমস্ত শাস্ত্র বাক্যই ব্রহ্মের সংযুক্তি দেখা যায়, অর্থাৎ সকল শ্রুতি বাক্যের প্রতিপাদক প্রকৃত অর্থই হল ব্রহ্ম।